ওদের কেউ এই দেহ ত্যাগ করার পরে পরবর্তী জন্ম নিজের পছন্দ মতো নেওয়া, নিজের স্থান, কাল, পাত্র, এগুলা নিজের চৈতন্য অথবা এখন তার যেই চৈতন্য থেকে এটাকে সিলেক্ট করতে হলে ক্রিয়াযোগের কোন স্টেজে গেলে এটা সম্ভব? এটা কি ব্রহ্ম আহ, প্রাপ্তির আগে আগে না পরে, নাকি আরো আগে, নাকি এটা প্রাইমারি স্টেজের, নাকি আলটিমেট লেভেলের যাইলে এটা হয়, তবে এটা পাওয়া সম্ভব? তোমার প্রশ্ন এটা যে মানুষ কি গর্ভ চুজ করতে পারে? মৃত্যুর পরে মানুষ কি গর্ভ চুজ করতে পারে? হ্যাঁ, আর পারলেও সেটা ক্রিয়াযোগের কোন লেভেলে যাওয়ার পরে এটা সম্ভব? যদি পারে তাহলে কারা পারে, আর যদি পারে না তারা কারা? হ্যাঁ। একদম যা প্রশ্ন আছে পুরা নিয়ে নিলাম না আমি। হ্যাঁ, সামার। হ্যাঁ। মৃত্যুর পর মানুষ কি গর্ভ বা মাতৃগর্ভ চুজ করতে পারে? যদি পারেন কারা পারেন, আর যদি পারেন না তাহলে কারা পারেন না? এই তো। হ্যাঁ। হ্যাঁ। ফিনিশ। ফিনিশ। তাহলে দেখো গীতা কি বলছেন। হে ভগবান, যদি কেউ এ জীবনে কমপ্লিট করতে পারলেন না তার সাধনা, তার সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করতে পারলেন না, তাহলে সেই ব্যক্তির কি গতি হয়? কি স্বপ্না মনে পড়ছে আমাদের গীতা ক্লাসের কথা? হ্যাঁ, স্বপ্না জানে, দীপালি জানে, বন্দনা জানে। তো এখানে ভগবান কি বললেন? তো ভগবান বললেন, হে অর্জুন, মানুষ যেখানে তিনি শেষ করছেন, পরবর্তী জন্মে তিনি সেখান থেকেই শুরু করবেন। বোঝা গেল? কারণ মানুষ এই যে আমরা হয়েছি, বহু জন্মানি ব্যতীতানি, বারবার আসা যাওয়া করে করে, কখনো এখানে, কখনো ওই গৃহে, কখনো এই গৃহে। মানুষের মানসিকতা একটা টেন্ডেন্সি আছে, দেখবে সবসময় মানুষ আপডেট হতে চায়, সবসময় মানুষ কিছু জানতে চায়। তার মানে তার যে তিনি যে এক্সিস্ট করছেন এই পৃথিবীতে, তিনি অল টাইম কিছু না কিছু জানতে চাইছেন। এইবার যেহেতু মানুষ, সেহেতু তার বিবেক, তার চৈতন্য, তার সমস্ত কিছু আছে। এইবার সে যে কোনো দিকেই তার জিজ্ঞাসা থাকতে পারে। এমনটা নয় যে সে আধ্যাত্মিক জিজ্ঞাসাই তার থাকবে। তার হয়তো বিজনেস নিয়ে কিছু জিজ্ঞাসা থাকতে পারে, তার হয়তো আদার্স কোনো ওই যে এই প্রকৃতির বিষয় নিয়ে তার জিজ্ঞাসা থাকতে পারে। মানে ভ্যারাইটিস জিজ্ঞাসা। চাঁদ তারা নিয়ে অনেকে সারা জীবনই চাঁদ আর তারা আকাশে আকাশেই কাটিয়ে গেল, তাই না? এক একটা মানুষ এক এক ভাবে তিনি রোজ শিখছেন, যার যেটা ভালো লাগে। এইবার তিনি যেটা যেখানে এসে শেষ করছেন, পরের জীবন সেখান থেকেই শুরু হয়। এটা কার কথা বলছি? এটা সাধারণ মানুষের কথা বলছি। সামনের এটাকে কি বলা হচ্ছে? তোমরা কিছুদিন আগে একটা বড় ভিডিও পেয়েছো, এটা নিয়ে বড় ডিসকাস হয়েছে, প্রারব্ধ, কারণ শরীর, সূক্ষ্ম শরীর অ্যান্ড স্থূল শরীর, এটা নিয়ে বিরাট বড় আলোচনা হয়েছে। তো এই যে সংস্কার বা প্রারব্ধ, এই হচ্ছে অ্যাকচুয়াল তুমি। সব থেকে মজার বিষয় কি জানো? আজ তুমি যেটা জানো, অনেক কষ্ট করে জেনেছো, অনেক শ্রম দিয়ে জেনেছো, অনেক সাধু শান্তের কাছে গিয়ে জেনেছো, নানা রকম বই পড়ে পুঁথি পড়ে জেনেছো। সব থেকে মজার বিষয় হচ্ছে এই জানাটাই, মানে এই যে তুমি এত কষ্ট করে জেনেছো, এই জানাটা তো তোমার, যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়েছো, যেগুলো ভালো লাগেনি সেগুলো ছেড়ে দিয়েছো। তাহলে এই যে যা ভালো লেগেছে, যেটা তুমি গ্রহণ করেছো, যেভাবেই হোক, এটাই তোমার বিলিভ। আর মজার বিষয় হচ্ছে এই বিলিভই তোমায় আটকে রেখেছে। আমি ছোট্ট জি, এই বিলিভই তোমায় আটকে রেখেছে। আমার তো বেশি ক্ষমতা নাই, আমি আর কতটুকু সাধনা করব,
আমার আর কি আছে, ওই যেভাবে চলছে চলুক। এই যে তোমার ইনারে কিছু কথা চলে, এটা কোথা থেকে তোমার কথাগুলো চলে? আমি সাফিসিয়েন্ট নই, আমি অনেক কিছু জানি না। তো মানুষ যেটাকে প্রায়োরিটি দেয় সেটাকে জানার চেষ্টা করে। আজকে তুমি যে সাধনা শিখতে এসছো, এটাও তো একটা জানা। গ্রোথেই যাবে তুমি, তোমার টেন্ডেন্সি তাই, মানুষের মনের টেন্ডেন্সি তাই, সে সবসময় ঊর্ধ্বমুখী যাবে সব দিক থেকে। কেন? মানুষ সবসময় কিছু জানতে চাইবে, মানুষ সবসময় সে খুশি থাকতে চাইবে, অল টাইম সে চাইবে আনন্দে থাকতে। মানুষের কিছু নেচার তুমি দেখবে, মানুষ মরতে চায় না। এগুলি কোথা থেকে এলো এই নেচার গুলো? মানুষ সব সময় আনন্দে থাকতে চায়, কারণ মানুষের মধ্যে এমন কেউ আছেন যার ক্যারেক্টার ওটা। মানুষ অল টাইম স্বাধীন, সবসময় মানুষ কিন্তু স্বাধীন চেতা, তাই না? কারণ মানুষের মধ্যে এমন কেউ বিরাজ করছেন যেটা মানুষ জানেন না, আর যিনি বিরাজ করছেন তার ক্যারেক্টারই ওটা, সেই বিশাল, সেই বড়, অল টাইম আনন্দিত, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে যে মানুষ বারবার জন্মগ্রহণ করে তিনি সব সময় আপেই যাবেন, তার গ্রোথেই যাবেন। মানুষ, কিছু মানুষের কিছু হতে পারে, উল্টো পাল্টা হতে পারে, সেটা, এটা নিয়ে আমরা আজকে কথাই বলছি না, প্রয়োজনও নেই। আমি মানুষের কথা বলছি, আমাদের কথা বলছি। এইবার যিনি ক্রিয়াযোগী বা যোগী, বা যিনি খুব সুন্দর সাধন ভজন করছেন, যিনি নাম করছেন তিনিও কিন্তু অনামিকে খুঁজছেন। যিনি নাম সাধন করছেন তিনিও কিন্তু অনামিকে খুঁজছেন, কারণ তিনি জানেন যে যার সাধন, যার ভজন আমি করছি তার নাম নেই, তিনি বিরাট। কৃষ্ণের কথা বলছি। যে কোনো বৈষ্ণব যারা নাম সাধন করেন তারা কৃষ্ণ স্বরূপ জানেন, তাই না? কৃষ্ণকে, সুতরাং তাদের ইনারে কিন্তু কৃষ্ণ সম্বন্ধে ধারণা আছে যে তিনি বিরাট। তাহলে হয়ে গেল। এইবার যারা সাধনা করছে, যোগী, এইবার তাদের কথা গীতা বলছেন যে তারা কোনো যোগী শ্রীমান দিগের গৃহে জন্ম নেবেন, তার গৃহে, যেই গৃহে ক্রিয়াযোগ আছে, মা বাবা করছেন, সেই গর্ভে গিয়ে জন্ম নেবে। কারণ সে ক্রিয়াযোগে অনেকটা উন্নত, কিন্তু এবার সে পারেননি, তাই তার পুনর যে জন্মটা আসছে সেই জন্মটা কোনো শ্রীমান বা যোগী, শ্রীমানের ডেফিনেশন কিন্তু অনেক বড়, কেমন, তার গৃহে জন্ম নেবেন। জন্ম নিয়ে যেহেতু বাবা মা ক্রিয়া সাধন করছেন, সেহেতু অনায়াসেই তিনি ক্রিয়া সাধন পেয়ে যাবেন, এবং তিনি খুব তাড়াতাড়ি যেই স্কেলে উনি ছিলেন, যেই স্তরে ছিলেন, সেই স্তরে উনি চলে আসবেন। যিনি নতুন পাচ্ছেন তার যদি 5, 7, 10 বছর লাগে, এনার লাগবে 5, 7 মাস সেই স্তরে পৌঁছাতে। বোঝা গেল কি বলতে চাইছি? এইবার আসছে তাহলে কারা চুজ করতে পারে গর্ভ? খুব উন্নত ক্রিয়াবান তাহারা গর্ভ চুজ করতে, মাতৃগর্ভ চুজ করতে পারে, এবং তারা করে না। তুমি যত বড় বড় গুরু দেখছো, শুনছো, মহাত্মা, তারা কিন্তু, আমার বাবা আবার কোন যুগের লোক, আমার বাবা তো কলি যুগের লোক, আমার যোগীরাজ তো কলি যুগের লোক, তোমরা সর্বোপরি তোমাদের সামনে আমিই তো দাঁড়ায় আছি কলি যুগের, তোমাদের সঙ্গে একই সাথে বিলন করতেছি। তাহলে তিনি কিন্তু তার মাতৃগর্ভ সে চুজ করতে পারে, খুব কম মানুষ। বোঝা গেল? কারণ
তুমি প্রতিবার জন্মাচ্ছ, প্রতিবার উন্নত হচ্ছ, প্রতিবার জন্মাচ্ছ, প্রতিবার উন্নত হচ্ছ। আমি জন্মে কি উন্নতি হবে আমার? কি জানি, জানি না তো, দেখিনি তো। দরকার নেই, তুমি আজকের লাইফটা দেখো না। তোমার 2 বছর বয়সে তুমি যা জানতে, 5 বছর বয়সে তার থেকে অনেক বেশি জানো। 5 বছর বয়সে যা জানতে, তার থেকে 15 বছর বয়সে আরো বেশি জানো। 15 বছর বয়সে যা তুমি জানতে, তার থেকে এখন 25-30 বছর আরো বেশি জানো। তোমার জীবনটাই দেখে নাও না, তুমি কোথায় থেমে আছো। এখানে দেখলে তো বোঝা যায়। বোঝা গেল? হ্যাঁ, চয়ন একটা প্রশ্ন করছে, গুরুদেব আপনিও কি এইবার চয়েস করেছেন মাতৃগর্ভ? হ্যাঁ, এটা আমি তোমাদের পুরা খুললে আমার বৃত্তান্ত বলি। আমি এই করতেই ক্লাস করি। হ্যাঁ, আমারে বাদ দিয়া বলো, যোগীরাজ আছে তার জীবন এত বড়, বাবা রয়েছেন তার জীবন এত বড়, আমি চুনোপুটি আমারে দিয়ে তোমরা কি করবা? আমারে জন্য কতটুকু আগাবা এনাদের জানো। কি বলো? আমাকে জেনে কত দূর আগাবা? যোগীরাজকে জানো, দি বেস্ট।